একি মেয়ে দেখালেন আমার সোনার টুকরো ছেলের জন্য। কি কালো রে বাবা, ছি ছি। ও দিদি, ওভাবে যাবেন না দয়া করে। আমার মেয়ের রংটা একটু চাপা হলেও ওর মনটা কিন্তু খুব ভালো, আর তাছাড়াও সব কাজ জানে, বিশ্বাস করুন। এটাকে চাপা রং বলে না, এটাকে বলে আলকাতারার মতো রং। আর রূপ যখন নেই তখন কি আমি ওর মন ধুয়ে জল খাব? চললাম আমি, আর এক মুহূর্ত এখানে থাকব না। এটাও চলে গেল তো মা। আমি জানতাম হবে না। ওর মতো একটু কালো মেয়েকে কে বিয়ে করবে বলো? বিয়ে তো করবে আমার মতো সুন্দরীকে। ওটা তোর দিদি হয় সোমা। বোন হয়ে দিদিকে এইভাবে কথা বলতে তোর খারাপ লাগছে না? রমা তো তোকে কত ভালোবাসে। রাখো তোর ভালোবাসা, আমার দরকার নেই ওর মতো কালো দিদির। মা, বোন, তোমরা থামবে এবার? কেন শুধু শুধু আমার জন্য ঝামেলা করছো? আর মা বোন তো ঠিকই বলেছে। তোর অনেক বড় মন রে রমা, দেখবি একদিন তোর অনেক ভালো হবে। কি গো কাকিমা, এখন তুমি কেমন আছো? এখন আগের থেকে ভালো আছি রে রমা। সত্যি, আগের দিন তো যদি আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম বলে আমাকে তুলে বাড়িতে না পৌঁছে দিতি, তাহলে যে আমার কি হতো। এটা তো আমার কর্তব্য কাকিমা, একজন মানুষ হিসেবে। আর কাকিমা, তোমার শরীর খারাপ নিয়ে তুমি এত বাসন কেন মাজতে এসেছো? আমি না মাজলে কে করবে রে রমা? বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই। আরে কাকিমা, আমি তো আছি। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার কাপড়গুলো কেচে তোমার বাসন মেজে দিচ্ছি। সত্যি রমা, তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। কত ভালো তুই। আর তোর ওই বোন সোমা, কত অহংকার, রূপ নিয়ে আর মানুষের সাথে কত খারাপ ব্যবহার করে। কাকিমা, ওর কথা বাদ দাও। আসলে ও ছোট তো, তাই এখনও বোঝে না কাকে কি বলতে হয়। ও বৌদি, বলি বাড়ি আছো? কি হলো রমেশ ভাই, কিছু বলবে? হ্যাঁ বৌদি, বলছিলাম তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছি। ছেলের বাড়ি কোটিপতি গো কোটিপতি, শুধু মেয়েটা ভালো হলেই হলো। তাই তুমি রমার জন্য সম্বন্ধ এনেছ ভাই? রমার জন্য নয় বৌদি, সোমার জন্য এনেছি। আসলে সবই তো জানো বৌদি, রমার গায়ের রংটা কতটা কালো, তাই এত বড় লোক ঘরে ওকে পছন্দ করবে না। তাই আমি সম্বন্ধটা সোমার জন্য এনেছি। কিন্তু রমেশ ভাই, বড় মেয়েকে রেখে আগে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেব? দেখো বৌদি, রমার জন্য এত ছেলে দেখলে তা ওর বিয়ে দিতে পারলে না। এদিকে রমার জন্য সোমারও বয়স হয়ে যাচ্ছে, তাই এত বড় ঘরের ছেলেকে হাতছাড়া না করে সোমার সাথে বিয়ে দিয়ে দাও। তারপর না হয় রমার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, তাহলে ছেলের বাড়ি থেকে কলকেই আসতে বলে। শুনেছিস দিদি, আমার কোটিপতি ঘরে বিয়ে হতে যাচ্ছে, যদিও আমার মতো সুন্দরীর এটা হবারই ছিল। হ্যাঁ বোন, শুনেছি তো। এর খুব খুশিও হয়েছে। আমি চাই আমার বোনটা খুব সুখী হোক। নাটক করিস না তো দিদি। আমি জানি তোর বাদ দিয়ে আমার এত বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলে তুই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিস। আমাকে দুটো খেতে দিবি রে মা, আমার খুব খিদে পেয়েছে, কদিন ধরে কিচ্ছু খাইনি। এই বুড়ি, এই তোর সাহস কি করে হয় আমার কাছে খাবার চাইতে আসার? আমাকে কি তোর চাকর পেয়েছিস? জানিস আমি এখন কোটিপতি ঘরের হবু বউ। আমার খুব খিদে পেয়েছে রে মা, আমাকে একটু কিছু খেতে দে, আমি খেয়েই চলে যাব। এই বুড়ি, এই তুই কি কানে কম শুনিস? বেরিয়ে যা এক্ষুনি, তোকে খেতে দেবার মতো সময় আমাদের হাতে নেই। এই বোন, কি সব বলছিস তুই? একটা অসহায় মানুষের সাথে তুই কেন এত খারাপ ব্যবহার করছিস? তুই একদম নাটক করবি না তো। যেমন তোকে দেখতে কুৎসিত তেমন তোর কাজকর্ম। রাস্তার ভিখারিকে নিয়ে যত আধিক্যেতা। বুড়িমা, তুমি ওর কথায় কিছু মনে করবে না। আসলে ওর বয়সটা কম তো, তাই একটু অবুঝ। তুমি বসো, এখন সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাবারটাই আছে, ওটা এনে দিচ্ছি, তুমি খাও। তারপর রমা নিজের খাবার এনে বুড়িমাকে খাওয়ালো। হে কি, আপনি তো সেই বুড়িটা যে আমাদের বাড়িতে কাল খাবার চাইতে এসেছিল। হ্যাঁ, আমি সে। আমার ছেলের বিয়ে দেব, আর আমি একটু যাচাই করব না, তাই হয়? কালকেই আমি বুঝে গেছি কে আমার ছেলের বউ হবার যোগ্য। দিদি, আমি আপনার বড় মেয়ে রমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। এ তো আমার সৌভাগ্য দিদি।